ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে নতুন একটা দিক উন্মোচন করার জন্য। 32 বছর বয়স্ক যুবক, 32 বছর বয়স্ক যুবক, যেহেতু কেসটা খুবই সেন্সিটিভ, 32 বছর বয়স্ক যুবক, তো ও ফোকাসে আসতে চাইনি। কেউ না চাইলে তো জোর করে দেয় না, কারণ ভিডিও জোর করে আমরা দিতে পারি না। সে তার ফেশিয়াল এক্সপ্রেশন আমি নিচ্ছি না, আমি এমনি বডির মেকআপটা দেখাচ্ছি। একটু শর্ট ফিগার আছে, এমনি একটু শর্ট ফিগার আছে, এরকম একটা চেহারা আছে, শর্ট ফিগার আছে। এই যুবক 32 বছরের যুবক, ওর ঘাড়ে মাথায় ব্যথা আরম্ভ হলো, চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলো 2022 সালে, বছর 2 আগে। তাহলে ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, পেন রেডিয়েশন হচ্ছে। ন্যাচারালি নার্ভের ডাক্তারের সাথে যোগাযোগ করলো। নার্ভের ডাক্তার এমআরআই করে যেসব রিপোর্টগুলো পেল, স্পাইনাল কর্ড অ্যাডহারেন্ট টু দ্য পোস্টিরিয়ার ডুরামেটারের সাথে যে ব্রেনের কভারিং থাকে, স্পাইনাল কর্ডের কভারিং থাকে, সেই ডুরার সাথে অ্যাটাচড হয়ে গেল এবং ইন্ট্রারুরাল এক্সট্রা মেডুলারি স্পেস রিজন বলে ডায়াগনোসিস হলো। অপারেশন হলো খুব ভালো জায়গা থেকে, চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল থেকে তার কেসটা অপারেশন হলো। কিন্তু অপারেশনের পরে আবার মাথার যন্ত্রণা আরম্ভ হলো। এখন দেখা যাচ্ছে সেরিবেলোপন্টাইন এরিয়া, সেরিবেলোপন্টাইন, আমার কাছে সামনে অ্যানাটমি বইটা নেই, আমি দেখাতে পারতাম। দ্য বেজ অফ দ্য ব্রেনে সেরিবেলোপন্টাইনে তার টিউমার ধরা পড়েছে। আবার এইসব রিপোর্ট আছে, সেরিবেলোপন্টাইন টিউমার। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এরা বলছে, দ্যাট এ পোস্ট অপারেটিভ কেস অফ লেফট সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল টিউমার। এবং সেই টিউমার আমি ছবিতে দেখালাম, তাদেরকে বুঝিয়েও দিলাম যে টিউমারটা কীরকমভাবে কোথায় হয়েছে। সেরিবেলোপন্টাইন টিউমার, এটা হলো রোগটা সম্বন্ধে বললাম। এই যুবকের কী রোগ হয়েছে, এই ফাইলপত্র আছে, তারা চিকিৎসা হয়েছে, রুটিন চেক, আবার ব্যথা হচ্ছিল, আবার এইসব পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েছে, আবার চেন্নাই যাওয়ার প্ল্যান করছিল। এমন সময় আমার খবর পেয়ে, কোনো একটা রিলেটিভের কাছ থেকে আমার খবর পেয়ে এসেছে। এই হলো কেসটার হিস্ট্রি। এই আমরা গুগলের ছবি থেকে দেখাচ্ছি, সেরিবেলোপন্টাইন টিউমার, যে ব্ল্যাক স্পটটা দেখা যাচ্ছে। হাউএভার আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করব অপারেশনের হাত থেকে ফার্দার। এবং বেজ অফ দ্য ব্রেনের টিউমারটা হয়েছে, অপারেশন ইজ অলসো ভেরি রিস্কি অ্যান্ড হার্ড। কিন্তু হলো কেন টিউমারটা? অনেকেরই হতে পারে, কিন্তু এই যুবকের একটা হিস্ট্রি পাওয়া গেছে। ও কানে ইয়ারফোন দিয়ে রাত্রেবেলা পড়াশুনো করতো। ও বলছে পড়াশোনা শুনতাম, শুনতেই ঘুমিয়ে পড়ত। রোজ রাত্রে শুনতেই ঘুমিয়ে পড়ত, সকালবেলা ঘুম ভাঙত, ওই মোবাইল চলত। এই জন্য আমি এটা বলতে চাইলাম, এখনও যারা সাবধান হচ্ছে না, নেশা, গাঁজা, মদ্যপান, ওই 5 টাকার প্যাকেটে যে পাউচ, মুখে ক্যান্সার হচ্ছে, সেই রকম এই মোবাইলও যে কী ক্ষতি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুবকের কি এই জন্যেই হয়েছে? আমরা সঠিক জানি না, তবে অনুমান করতে পারি এটা একটা কারণ হতে পারে। রাতের পর রাত একটা রেডিয়েশন হয়েছে, কানের ভিতরে সাউন্ড যাচ্ছে, সারা রাত ধরে সাউন্ড কানের ভিতরে ডিস্টার্ব করছে। তেমনি শুধু কানে ডিস্টার্ব হওয়া
আর রেডিয়েশান দুটো মিক্সড হয়ে গেছে। এমনি যদি আমার বাজনা বাজতো, টেপ চলতো, এমনি যদি আগেকার দিনের যেমন এই নেট ছাড়া যে সমস্ত টেপ রেকর্ড ছিল সেই সবগুলো যদি আমি কান দিয়ে হেডফোন দিয়ে শুনতাম, তাহলে তার শুধু কানের নার্ভের উপরে প্রেশারটা পড়তো। কিন্তু এখানে কানের নার্ভে প্রেশার পড়লো প্লাস রেডিয়েশান হলো, দুটো। এখন এই দিনের পর দিন রেডিয়েশান, আমি ওর মাকে বকাঝকা করছিলাম যে আপনারা খেয়াল করেননি কেন, এরা কেউ বুঝতো না, জানতো না বলে আমরা বুঝতাম না। তাহলে এরকম ক্ষতি অনেকের হয়ে যাচ্ছে। কানে ফোন দিয়ে সমানে গান শুনছে, বাসে উঠেই লাগাতে, আর বাড়ি থেকে বেরুলেই দেখি যেই গেট বেরোলো কানে গুঁজে দিল, চলতে থাকলো যতক্ষণ অফিসে না পৌঁছাবে। অফিসের টিফিন আরম্ভ হলো, আবার গুঁজে দিল, অফিস থেকে বেরোলো, আবার গুঁজে দিল। কি গোঁজার ধমক, কানে হেডফোন গোঁজার ধমক, কম্পিটিশান। এখন এই যুবকের যে সেই কারণে হয়েছে আমরা বলতে পারবো না, তবে এটা অনুমান করে যেতে পারে রিপিটেড রেডিয়েশন হয়েছে, রাতের পর রাত এক্সপোজিশন হয়েছে, এক্সপোজার হয়েছে রেডিয়েশনের। তার দিন এটা হলো কি না কে জানে। যাই হোক, অপারেশন সাকসেসফুল হলো না। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসের মধ্যে আবার সেরিব্রোপন্টাইন টিউমার ধরা পড়ল। এখন হোমিওপ্যাথিতে আমরা কী চিকিৎসা করতে পারি? আমরা কেসিস্ট্রি করে যা সিমটম পেলাম, আমি দেখলাম পিকিউলিয়ার সিমটমসের মধ্যে পাওয়া যাচ্ছে শীত বেশি, ছেলেটির শীত বেশি, ঘাম বেশি। ঘাম হাতের তালু পায়ের তালুতে হয়, পায়ের তলার ঘাম এখন অতটা গন্ধ হয় না, কিন্তু একটা সময়ে পায়ের মোজা খুললে খুব গন্ধ পাওয়া যেত, পায়ের তলায় গন্ধ হতো। তাহলে শীত বেশি, পায়ের তলার ঘাম খুব গন্ধ, আর ঘুমের মধ্যে ঘাম হয়। এই তিনটে সিমটম আমাদের সাইলিশিয়াকে মনে করিয়ে দেয়। তাছাড়া মাউথ একটা ওডার অফেন্সিভ, ওরা বললো ইদানিং ওর মাউথ একটা ওডার অফেন্সিভ পাওয়া যাচ্ছে। তো সাইলিশিয়া ইজ ইন্ডিকেটেড ড্রাগ। চিলি পেশেন্ট, হাতের তলা পায়ের তলা ঘামে, পায়ের তলার ঘামটা খুবই গন্ধ ছিল এককালে, এখন একটু কমেছে, মাউথ একটা অফেন্সিভ ওডার হচ্ছে। আমরা টি অক্সিডেন্টালিজ ভাবতে পারি, তার কারণ ঘুমের মধ্যে ঘাম, শীত বেশি, এটাও তো টি অক্সিডেন্টালিজ অলসো চিলি পেশেন্ট। ঘাম ঘুমের মধ্যে, বের করো রেপার্টরি 2 নম্বর বলুন, এই যে খোলা যাচ্ছে। আমরা দেখব যে পার্সপিরেশন, স্লিপ ডিউরিং সাইলিশে আছে, সুজাও আছে, কোনিয়াম আছে। সো সুজা মে বি ইন্ডিকেটেড। তার সাথে আঁচিল দেখা গেল মুখে, অনেকগুলো ছোটো ছোটো আঁচিল আমরা মুখে নাকের পাশ দিয়ে দেখতে পেলাম। অনিয়ন ডিজাগ্রি, পেঁয়াজ খেলেই ওর পেটে গ্যাস হয়, ভুটভাট শব্দ হয়। সো অনিয়ন ডিজাগ্রি, পার্সপিরেশন ডিউরিং স্লিপ, চিলি পেশেন্ট অ্যান্ড সাইকোটিক ম্যানিফেস্টেশন। সাইকোটিক ছাড়া এই রোগটা তো হচ্ছে না। সো একবার একটা ঝামেলা মেটালো সার্জেনরা, আবার ঝামেলা, একই রকম ঝামেলা আরম্ভ হলো। গ্রোথ মিন্স সাইকোসিস। সো উই মে থিঙ্ক অফ টি অক্সিডেন্টালিজ, মাই ফ্রেন্ড। অন্ধকারে হাঁটার সময় তোমার মনে হয় যে পিছন থেকে কেউ ভূত বা কোনো লোকজন ফলো করছে বা ধরবে টরবে? হ্যাঁ, গা ছমছম করে মনে হয় যে কোনো লোক তো ফলো করছে, ভূত প্রেতের ভয়টাই আছে, এরকম আছে। তাহলে আমরা টি অক্সিডেন্টালিজের আরেকটি সিমটম পেয়ে গেলাম, ওর একটু এরকম ডিলুশন টাইপের আছে, অন্ধকারে হাঁটতে গেলেও একটু ভয় পায়, গা ছমছম করে, মনে হয় পিছন থেকে কিছু আসছে টাচ্ছে, ফলো করে, মানে খুব ডেয়ারি সাহসী ভাব নিয়ে চলতে পারে না। সো টি অক্সিডেন্টালিজ may be prescribed for this young man, and let's try how T occidentalis can improve this young gentleman. এটা তো আরম্ভ হয়েছিল করোনা ভ্যাকসিনের আগে, রোগটা করোনা ভ্যাকসিন আগে আরম্ভ হয়েছিল। তো করোনা ভ্যাকসিনের এফেক্ট আমরা বলতে পারি না, কারণ রোগটা তার আগে আরম্ভ হয়েছে। ঠিক আছে, ওকে, দেখা যাক।